শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৭৪তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোর রুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটির তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল ১৭৪ পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে ১৭৫তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৭৪তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোর রুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটির তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল ১৭৪ পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে ১৭৫তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন।
আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৭৪তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোর রুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটি তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল ১৭৪ নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে ১৭৫তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৭৪তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোর রুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটি তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল ১৭৪ নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে ১৭৫তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৭৪তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে।
তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোর রুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটি তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল 174 নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে 175তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 174তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোর রুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটি তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল 174 নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে 175তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 174তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোর রুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে।
পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটি তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল 174 নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে 175তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 174তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোররুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটি তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল 174 নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে 175তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 174তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোররুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটি তালা দিয়ে আটকে দেয়।
সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল 174 নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে 175তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 174তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোররুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটির তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ। এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল 174 নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকালই চলে আসছে 175তম পর্ব, তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন মিস না করেন নতুন কোনো রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন এই রিভিউটি। শ্রদ্ধাকে আটকে রেখে রেস্টুরেন্টে অভয়ের সাথে দেখা করতে চলে গেল পায়েল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 174তম পর্বের একটি গভীর ও বিস্তারিত রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের এক্সপ্লেইনে। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছে। তখনই পায়েল পাশ কেটে চলে যায় এবং তার হাতে থাকা সেই টাকার ওয়ালেট দেখে সন্দেহ হয় শ্রদ্ধার। শ্রদ্ধা পায়েলকে ফলো করতে করতে দেখতে পায় সে স্টোররুমে ঢুকে আলমারির ভেতরে কিছু একটা রাখছে। পায়েল চলে যাওয়ার পর শ্রদ্ধা আলমারির সামনে যায়, কিন্তু হঠাৎ পায়েলের আওয়াজে সে নিজেই লুকিয়ে পড়ে সেই আলমারির ভেতরে। আর ঠিক তখনই পায়েল বাইরে থেকে আলমারিটির তালা দিয়ে আটকে দেয়। সত্যি বলতে পুরো ঘটনাটাই ছিল পায়েলের সাজানো ফাঁদ।
এদিকে অভয় রেস্টুরেন্টে অপেক্ষা করছে শ্রদ্ধার জন্য, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই ফোন দিলেও ভেতর থেকে ঠিকভাবে কথা বলতে পারে না। সিগন্যাল সমস্যার কারণে অভয় বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। পায়েল এসে আচমকাই রেস্টুরেন্টে হাজির হয় এবং নিজেকে হঠাৎ দেখা বলেই চালিয়ে যায়। অভয় কিছু না ভেবে তাকে বসতে বলে এবং অর্ডার করে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা যায় আলমারিটি যেটাতে শ্রদ্ধা আটকে আছে সেটা স্টোররুম থেকে বিক্রি করে দেওয়ার জন্য লোকজন এসেছে। বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কীর্তির মেয়ের কান্না, শাশুড়ির খোঁজাখুঁজি সবকিছু একসাথে মিশে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। শেষমেশ অভয় বাড়িতে এসে আলমারিটির দিকেই সন্দেহ করে এবং দরজা খুলতেই হতবাক হয়ে যায়। শ্রদ্ধা ভেতরে বসে। রুমে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধা পুরো ঘটনা খুলে বলে কিভাবে পায়েল তাকে ফাঁদে ফেলে আটকে রেখে গিয়েছিল। কিন্তু অভয় বিশ্বাস করতে চায় না, কারণ রেস্টুরেন্টে সে নিজ চোখে পায়েলকে দেখেছে। এই দ্বিধার মাঝেই পায়েলের মা আসে ও কান্নাকাটি শুরু করে। বলার ছলে সে এমন কথাও বলে যে শ্রদ্ধা নাকি মা হতে পারবে না, যা একেবারে চরিত্র হননের শামিল। সো গাইস, এই ছিল 174 নম্বর পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ। আগামীকাল